আজকে সাওয়ারডো ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ব্রেডটার স্পেশালিটি হলো যে এতে একদম 0% ময়দা, কোনো পাম অয়েল নেই, কোনো প্রিজারভেটিভ নেই, একদম সাওয়ারডো দিয়ে তৈরি। আর এটা শরীরের জন্য খুব ভালো খাওয়া। স্যান্ডউইচে যে মেয়োনিজটা আমি ইউজ করব সেটা আমি আজকে ঘরেই বানিয়ে নেব। তার জন্য আমি হাঙ্কার্ড, সামান্য ছানা, একটু সামান্য বাটার, সামান্য মোজারেলা চিজ, কিছু গোলমরিচ, কিছু কলি রসুনের, একটু অল্প লেবু আর কাজু বাদাম আমি একটু জলে ভিজিয়ে নিয়েছি। এগুলোকে সব একটা মিক্সিতে দিয়ে আমি খুব এটা ভালো করে পেস্ট করে নেব। সমস্ত উপকরণগুলো আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য নুন আর সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে একটা খুব ভালো করে স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা এয়ারটাইট কন্টেনারে মেয়োনিজটা রেখে দিচ্ছি। এটা বেশ 3-4 দিন এটা ভালো থাকবে। এয়ারটাইট করে রেখে দিলাম, অনেক দিন অবধি এই মেয়োনিজটা ভালো থাকবে। স্যান্ডউইচের ভেতরে স্টাফিং করার জন্য আমি এখানে গাজর, টমেটো, শসা, কিছু লেটুস পাতা আর কিছু কর্ন নিয়ে নিয়েছি। আমি সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ঘরে তৈরি মেয়োনিজ দিয়ে আমি এই স্টাফিংগুলোকে ভালো করে ড্রেসিং করে নেব। স্টাফিংটাকে খুব ভালো করে মেয়োনিজ দিয়ে ড্রেসিং করে নিচ্ছি। এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি এবং ব্রেডের একটা দিক আমি খুব ভালো করে মেয়োনিজ মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্টাফিং দিয়ে দেব। স্যান্ডউইচের ওপরে আমি খানিকটা মোজারেলা চিজ গ্রেট করে দিয়েছি। এবার এই ব্রেডটা দিয়ে আমি এটাকে কভার করে দেব। আজকের স্যান্ডউইচটা আমি লোহার চাটুতে করব। লোহার চাটুটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি এর ওপরে বাটার দিয়ে দিলাম খানিকটা। এবার স্যান্ডউইচগুলো এর মধ্যে দিয়ে দেব। স্যান্ডউইচটা আরেকটা পিঠ আমি উল্টে দিয়েছি। দেখুন স্যান্ডউইচের কালারটা কি সুন্দর এসছে। এরকমভাবে স্যান্ডউইচ আপনারা সবাই ট্রাই করতে পারেন, খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যায় আর এটা খুব স্বাস্থ্যসম্মত। হেলদি স্যান্ডউইচ আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাবো। স্যান্ডউইচগুলো আমি কেটে নিয়েছি মাঝখান বরাবর। দেখুন কত সুন্দর লাগছে আর এটা খুব হেলদিও। এটা এরকম আপনারা একবার সবাই ট্রাই করে দেখতে পারেন।